এই মামলাটার সাথে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব জড়িত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমি এই আদালতকে এই মামলার অন্যান্য পারিপার্শ্বিক ঘটনা বিস্তারিতভাবে আদালতকে বুঝিয়ে দিয়েছি এবং আমি বলেছি যে আমার এই বক্তব্যটা শুধু আজকের আদালতের জন্য না, এই আসামির জন্য, এই অডিয়েন্সের জন্য, আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে বাংলাদেশের 20 কোটি মানুষের জন্য এবং সারা বিশ্বের মানুষদের জন্য, বিশ্ব নেতাদের জন্য আমরা এই বক্তব্যগুলা দিতে চাচ্ছি। মাননীয় আদালতকে বলেছি যে মাননীয় আদালত, যেই ঘটনায় শাহবাগ থানার যে 13/8/24 যে মামলায় তাকে আজকে সোনারেশ দেখানো হয়েছে, সেই মামলায় তাকে কেন 10 দিনের রিমান্ড দিতে হবে? কারণ এই ধারা, এখানে পেনাল কোডের 219 এবং 466 ধারার অভিযোগ আনয়ন করা হয়েছে। 2 ধারারই সাজা হচ্ছে 7 বছর করে। মাননীয় আদালতকে বলেছি যে মাননীয় আদালত, এটা বাংলাদেশ সংবিধানের 13শ সংশোধনী বাতিল পূর্বক বিগত 10/5/2011 তারিখের একটি সংক্ষিপ্ত রায়ে বা আদেশ প্রদান করা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন। সংক্ষিপ্ত রায়ে আগামী পরবর্তী 10ম ও 11তম জাতীয় সংসদ নির্বাচন দুটি 13তম সংশোধনীর আলোকে অনুষ্ঠিত হতে পারে বলে মত প্রকাশ করেন। উক্ত 10/5/2011 তারিখের আদেশটির সংক্ষিপ্ত সার হচ্ছে, বাংলাদেশ সংবিধানের 13শ সংশোধনী বাতিল হলেও পরবর্তী দুটি নির্বাচন 10ম ও 11তম নির্বাচন এই কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমেই অনুষ্ঠিত হবে। তবে সেক্ষেত্রে সাবেক প্রধান বিচারপতি ও অ্যাপিলেট ডিভিশনের বিচারকগণকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হবে না। এটাই ছিল সংক্ষিপ্ত রায়। কিন্তু উক্ত সংশোধনটি সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে প্রদান করা হলেও উক্ত সংক্ষিপ্ত আদেশের পরবর্তী 16 মাস পরে 16/9/2012 তারিখে আসামি, এই আজকের আসামি সাবেক বিচারপতি খায়রুল হক সাহেব ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিত হইয়া দুর্নীতিমূলক ও বিদ্বেষাত্মকভাবে উক্ত সংক্ষিপ্ত আদেশ উপেক্ষা করে উক্ত আপিল মামলার পূর্ণাঙ্গ রায় লিখেন, পূর্ণাঙ্গ রায় স্বাক্ষর প্রদান করেন এবং পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। মূল ঘটনা হচ্ছে এখানে, এই রায় প্রকাশ করার পর বাংলাদেশের পরিস্থিতি কি হয়েছিল? এই রায় যেদিন খায়রুল হক সাহেব দিয়েছেন, সেই দিনে বাংলাদেশে ফ্যাসিজমের পথ উন্মুক্ত হয়েছে। আমরা বলেছি মাননীয় আদালত, এই রায়ের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, ফ্যাসিজম কায়েম হয়েছে, হাসিনার স্বৈরাচারী মনোভাব পরিপূর্ণভাবে মানুষের সামনে বিশ্ববাসীর দরবারে বিকাশ লাভ করেছে। থানার 13/8/24 একটা মামলায় সাবেক প্রধান বিচারপতি ওনাকে বিজ্ঞ আদালতে সুনারেশ দেখানো হয়। বিজ্ঞ আদালত আয়ু সাহেবের বক্তব্য শুনেন এবং শুনে ওনার সুনারেশ মঞ্জুর করেন এবং পরবর্তী সময়ে 10 দিনের রিমান্ড চায়। বিজ্ঞ আদালতে আমরা বলেছি, উনি প্রধান বিচারপতি থাকাকালীন সময়ে 10ম ও 11তম জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের 13শ সংশোধন অনুষ্ঠিত হতে পারে এই কথা বলে উনি সংশোধন করেন এবং উনি এই বিচার রায়টা 16 মাস পরে, 16 মাস রিটায়ার করার 16 মাস পরে এই রায়টা উনি সই করেন, যেটা অবৈধ, ঠিক হয় নাই এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রায়টা দেয়। এই রায়ে মোজাম্মেল হোসেন, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, বিচারপতি সুরেন্দ্র সিনহা, সৈয়দ মাহমুদ হোসেন, এই 3 জন বিচারপতি ওনার রায়ে সমর্থন করেন। আর বাকি নাজমুন আরা সুলতানা, বিচারপতি ইমাম আলী এবং ওহাব মিয়া, এই কয়জন এই রায়ের বিরোধিতা করেন। বিগত আমরা বলেছি যে ওনার এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে আজকে বাংলাদেশে 15টা বছর
স্বৈরাচার শেখ হাসিনার উদ্ভব হয়েছিল। শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার জন্য উনি দায়ী ছিলেন। হত্যা, খুন এবং এই আয়নাঘর তৈরি হওয়া 5ই আগস্ট পর্যন্ত যে যতগুলো হত্যা হয়েছে, ছাত্র হত্যা হয়েছে, সব ওনার বদলতে। আমরা বিজ্ঞত বলছি কার মাধ্যমে, কার ইশারায়, কোন দেশের ইশারায়, কার জন্য, কার পারপাস সার্ভ করার জন্য এই প্রধান বিচারপতি রায় দিয়েছিলেন, এটা আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এটা উদ্ঘাটন করার জন্য 10 দিনের আয়ুষ সাহেবের প্রার্থিত মতে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেন, সন্তুষ্ট হয়ে এবিএম কায়রুল হককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আয়ুষ সাহেবের কাছে 7 দিন রিমান্ড মঞ্জুর করে আয়ুষ সাহেবের হাত তুলে দেন। শোনেন, আওয়ামী লীগের দোসর শেখ হাসিনার যারা পদলোহিত করত, তারা বিজ্ঞ আদালতে এসে অনেক কথাই বলে। তারা বলে এটার সাথে জড়িত ছিলাম না, আমি এটা করি নাই, ওইটা করি নাই, অসুস্থ হয়ে যায়, আর অনেক সময় খারাপ আচরণও করে। এটা আমরা মাথায় নেই না। বিজ্ঞ আদালতে উনি বলেছেন এসব ঠিক না, এটা সত্য না, এটা বলেছি। কিন্তু আমরা বিজ্ঞ আদালতে বলেছি, সব বিস্তারিত আমরা বলেছি। বিজ্ঞ আদালত শুনে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন।